হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। প্রতিদিন যেহেতু আমি আমার ভাই বোনদের সাথে সব কিছু শেয়ার করি, তো ভাবলাম আজকে বাজারটা একটু শেয়ার করি আমার ভাই বোনদের সাথে। তাই সামান্য কিছু বাজার আজকে এনেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাজারটা আমার কখনো শেয়ার করা তেমন একটা হয় না, কেননা প্রতিদিনই বাজার আনে, যখন যেটা প্রয়োজন সেটাই নিয়ে আসে। নিচে থেকে আসার সময় বলে যে কি লাগবে। মাসিক বাজার আমাদের তেমন একটা করা হয় না, আমাদের বাজার করা হয় দৈনিক। এখন থেকে আমার নিজেরই বাজার করে খেতে হবে কিছুদিন, তাই ভাবছি কি করে বাজার করব, কারণ আমি তো সব সময় অসুস্থ থাকি। এখানে 6 কেজি 500 গ্রাম গরুর মাংস আছে। একটা রানে যতটুকু হয়েছে ওজনে ততটুকুই পুরাটাই নিয়ে আসছে। মাংসটা যদি কমাতে যেত তাহলে হাড় চর্বি দিয়ে দিত, তাই পুরোটাই নিয়ে আসছি। আমার মনে হয় এভাবে মাংস কিনলে ভালো হয়। এখানে 1 খাঁচি ডিম আছে। ভাবছি সকালের নাস্তায় আর ডিম খাবো না, এত দাম হয়ে গেছে ডিমের। মানে কি বলবো, 320 টাকার থেকে 450 টাকা হয়ে গেছে ডিমের খাঁচি। সামান্য কিছু সবজি এনেছে। সবজি আমাদের প্রতিদিনই সকালে লাগে, রুটি খাওয়ার জন্য ভাজি করতে হয়। ভাত খেতে দুপুরে সবজি লাগুক আর নাই লাগুক, সকালে রুটি খেতে সবজি খুবই প্রয়োজন আমাদের। এই জন্য কিছু সবজি নিয়ে আসছে। এই যে পেঁপেটা দেখছেন, পেঁপেটার সাথে আলু মিক্স করে সকালে ভাজি করি, তারপরে লাউ ডিম দিয়ে ভাজি করতে পারি। বেশি কিছু সবজি আনা হয় নাই, কারণ বাইরে একটু পরপর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজেই এই বাজারটা করেছে। আর সবজি কি কিনবে, সবজি যেটা ধরে সেটাই 80 টাকা 100 টাকা কেজি, এত দাম সবজি। মাসের 1 তারিখ থেকেই বাজার শুরু করে দিয়েছে, আরও অনেক বাজার এনেছে, সব কিছু সম্ভব হয় নাই আপনাদের সাথে শেয়ার করার। এভাবেই আমাদের দৈনিক বাজার করা হয়, যখন যেটা প্রয়োজন সেটাই নিয়ে আসে ফোন দিলে। আর ধরাবান্ধা কোনো বাজার নেই যে এটা এতদিন খেতে হবে বা এটা এতদিন চলতে হবে। যাই হোক, তারপরেও হিসাব করে চলতে হবে। সব জিনিসেরই দাম। কতবারও গ্রাম থেকে বস্তা ভরে ইলিশ মাছ নিয়ে আসছে। যখনই আমাদের গ্রাম থেকে মাছ আনে তখনই অনেক বেশি করে মাছ আনা হয়। এবার আর গ্রাম থেকে মাছ আনা হয়নি, কেননা আমার মেজো আপু আমাদেরকে মাছ কিনে দেয়, সেই আপুটা আমাদের ঢাকাতে, তো এই জন্য আমাদের গ্রাম থেকে মাছ আনা হয় নাই, ঢাকা থেকেই ইলিশ মাছ কিনে খাচ্ছি আর কি। আর ইলিশ মাছের যেই দাম ভাইরে ভাই, অনেক দাম। মানে কি বলবো, ইলিশ মাছের যে এত দাম, এবছর ঢাকা থেকে ইলিশ মাছ না কিনলে বুঝতাম না যে ইলিশ মাছের এত দাম। বস্তা ভরে তো গ্রাম থেকে ইলিশ মাছ পাঠায়, এবার ঢাকাতে ইলিশ মাছ কিনে খেয়ে বুঝলাম যে ইলিশ মাছের কত দাম। যাই হোক, মাছ যত দাম হোক, আমরা হলাম গিয়া মাছে ভাতে বাঙালি, মাছ আর ভাত তো আমাদের খেতেই হবে। আল্লাহ পাক যদি রিজিকে রাখেন তাহলেই খেতে পারবো। মাসের প্রথম দিয়ে বাজার করেছিল, তখন মুরগির সাথে মাছ এনেছিল, ইলিশ মাছ এনেছিল, তখনও পোয়া মাছ এনেছিল। পোয়া মাছটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়, কারণ আমরা সবাই পছন্দ করি নদীর পোয়াটা। এটা হলো দেশি পেঁয়াজ। এই দেশি পেঁয়াজটা সাইজে ছোট হলেও খুব ভালো, এটা দিয়ে আমি সব সময় রান্নার কাজে ব্যবহার করি। বাজারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এর পিছনে একটা কারণ আছে, সেটাও আমি বলবো। অনেক বাজার করেছে, তারপরও বাজার করা শেষ হয় নাই। 7 দিন পর্যন্ত শুধু বাজারই করেছে। বাজারের কারণটা হলো যেবার বাবা দেশের বাইরে গিয়েছে কিছু দিনের জন্য, তো আমাকেই বাজার করে খেতে হবে। দুঃখের বিষয় যে আমি কি করে বাজার করব। আসলে জীবন থেকে একদিন সময় ফুরিয়ে যাবে, প্রয়োজন ফুরাবে না, এই হলো দুনিয়ার নিয়তি। এটাই ভেবেছে যে তুমি কি করে বাজার করবা, তুমি তো কখনো বাজার করো না। গতকালকে যেবার বাবা দেশের বাইরে গিয়েছে, কিছুদিন থাকবে, বেশ কিছুদিন ব্যবসার কাজের জন্য গিয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার মনের আশা পূর্ণ করে সহি সালামতে বাংলাদেশে ফিরিয়ে আনে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।